আমরা আছি এখন সেই সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে। চারিদিকে দেখতে পারতেছেন আপনারা, শুধুই গাছপালায় ঘেরা, লতাপাতায়, এবং কি এখানে বিষাক্ত পোকামাকড় আছে, সাপ আছে। তো আপনাকে প্রতিটা পাও ফেলার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এবং চারিদিকে খেয়াল রাখতে হবে যাতে বিষাক্ত সাপ এবং পোকামাকড় আপনাকে আঘাত না করতে পারে। আমরা এখন আগাচ্ছি সামনের দিকে, দেখাচ্ছি আপনাদের সেই গহীন সুন্দরবনের গহীন জঙ্গল। আমাদের সাথে আছেন ভবানী প্রসাদ, আমার বন্ধু। এই যে দেখতে পাচ্ছেন, সে অনেক কষ্ট করে এখন আসলে গাইস, সুন্দরবন কিন্তু আসলেই ভয়ঙ্কর। এখানে আপনি হাঁটবেন কিন্তু নজর রাখতে হবে কড়া। এই যে আমরা এখন সামনের দিকে আগাবো, আপনাদের একটু দেখাই। ওই যে দেখতেন একটা, ওই যে সাপ ওই যে সাপ দেখা যাচ্ছে, ওই যে এই মাত্র আমি দেখলাম। মানে চোখের পলকেই ওরা মানে এত দ্রুত চলে যায়, যেটা ক্যামেরা বন্দি করাটা ছোট আপ। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আগাচ্ছি তো খুব সাবধানে আগাতে হবে, কারণ এখানে অনেক বিষাক্ত পোকামাকড় আছে, যেটা এই যে গাছের গায়ে লেগে থাকে, যেটা আপনাকে সতর্ক থাকতে হবে। দর্শক, আমি আপনাদেরকে আর যাইতে পারতেছি না। এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বিষাক্ত কাঁটা একটা। এই যে এটা গায়ে ঢোকা মাত্রই আপনার পুরো গা বিষ হয়ে যাবে। তো ওদিকে যাবো না। আসলে এখানে আসলাম অনেক দিন পরে। তো আসলে চারদিকেই গহীন বন আর বন, প্রচুর পরিমাণ গাছপালা এখানে রয়েছেন, যার কারণে হাঁটতেও কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি কষ্ট করে হলে একটু আগাবো আমাদের সেই সুন্দরবন। এই যে আমার সাথে আছেন আমার ছোটো ভাই মিজান, ওর হচ্ছে এখানকার লোকাল, ও আর কি অভিজ্ঞতা আছে, ওই জন্য ওকে নিয়ে আসছি। আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। এই যে ফলটা দেখতে পারতেছেন, এটা সুন্দরবনের ফল। এটা বানরের প্রিয় খাবার, এটা মানুষও খেতে পারে। এই যে আমরা খেয়েছি। এটার ভিতরে যে এগুলো থাকে দেখেন কত সুন্দর করে, ফলের ভিতরে পাপড়িগুলো, এটার ভিতরে যে ফলটা থাকে ওটা খায় আর কি। অনেক বিষাক্ত, তারপরও খেতে ভালো লাগছে। যদিও মানুষ খেলে মরবে না, মারা যাবে না, তারপরও সুন্দরবনের ফল জীবনে প্রথমবার খেলাম। তো আপনারা দেখতে পারতেছেন চারদিকে গহীন বন আর বন। এই যেদিকে ক্যামেরা ঘুরাচ্ছি, চতুর্দিকে গাছপালা ঘেরা এবং বিষাক্ত সাপ এখানে থাকে, এই গাছের রঙের, যেটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফিজ।